এটাই শাড়ি লাস্ট লাইভ 10,000 টাকার শাড়ি 1,000 টাকায় দিব আজকে। এত এত শাড়ি দেখাবো, আরো অনেক দামি দামি শাড়ি আছে 12,000 টাকার শাড়ি 2-3,000 টাকায় দিয়ে দিব। এইরকম প্রচুর, যেমন এই শাড়িটা আমি এত কম প্রাইসে দিব। জাস্ট দেখেন, এইরকম প্রচুর শাড়ি আছে, এক একটা এক এক প্রাইসের, এক একটা শাড়ি এক এক রকম প্রাইসের। যেমন দেখেন এই শাড়িটা কিন্তু এটা একটা 12,500 টাকার পার্টি শাড়ি, 12,500 টাকার একটা পার্টি শাড়ি আমি আপনাকে এত কম প্রাইসে দিব। আর এটাই কিন্তু শাড়ির লাস্ট লাইভ দিব, কারণ শাড়ি যা পার্টি শাড়ি যা ছিল সব দেখাই ফেলছি, সব শেষ। আর আমাদের হচ্ছে আজকে আমি মিরপুর শোরুমে যাওয়ার জন্য 3 ঘন্টা এক জায়গায় বসেছিলাম। আগে লাইভটা কেটে গেছিল, লাইভ শেষ করে মিরপুর শোরুমে যাওয়ার জন্য 3 ঘন্টা এক জায়গায় বসেছিলাম 10 নম্বর সিগনালে। তো ওখানে হচ্ছে কিছু একটা হচ্ছে, ঝামেলা হচ্ছে মনে হয়, বা কোনো একটা আন্দোলন হচ্ছে, আমি জানি না অ্যাকচুয়ালি কি হচ্ছে। ও বাচ্চাটার জন্য, আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। তো পরে আর কি আমি ব্যাক করে চলে আসছি। যাই হোক, এটা যা লাগে সেইটাকে নিয়ে নেবেন। আপনার এত সুন্দর একটা শাড়ি, মাশাআল্লাহ। কার এটা লাগবে দেখার সাথে সাথে অর্ডারটা কনফার্ম করে দিবেন। এগুলো জাস্ট একটা শাড়ি এক পিস। আপু আমি আপনাদেরকে সেকেন্ড পিস দিতে পারবো না, দেখার সাথে সাথে অর্ডারটা কনফার্ম করতে হবে। দেখবেন সাথে সাথে অর্ডার করে দিবেন আপনাদের পছন্দের পেজ সানভিস বাই তনিতে। আর এই সুন্দর শাড়িটা আপনাদের প্রত্যেকের পছন্দ হবে আপু, একটার চেয়ে একটা শাড়ি অনেক বেশি সুন্দর। আর এই রকম সুন্দর সুন্দর শাড়ি পাইতে চাইলে লাইভটাকে শেয়ার করে দিতে হবে। এরপর আমরা একটা ড্রেসের লাইভ দিব। আর আই হোপ সবকিছু ঠিকঠাক আছে, ক্রিস্টাল ক্লিয়ার আছে। যারা যারা দেখতেছেন একটা একটা করে প্লিজ লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন। এই শাড়িটা দেখেন কি সুন্দর, 12,500 টাকার এই শাড়িটা কততে দিব বলেন? আমি সবাই নিব না, একটা শাড়ি এক পিস। দাও দাও দাও, পোলাবানকে ডাকো, এটা সরাও। ওয়াও, এই শাড়ির কালারটা দেখেন, একটার চেয়ে একটা শাড়ি সুন্দর। আমার পরাটাও পানির দামে পাবেন এইগুলো জাস্ট আপু। ওয়াও, এইটার কালারটা দেখেন। দেখি তারাও, এটা ব্লাউজ ধরা লাগবে না, দেখি তুলো কোন দিকে তাকায় আসছো। এইটা এত বেশি সুন্দর, জাস্ট দেখেন শাড়ির ব্লাউজের ডিজাইনটা দেখেন। ওয়াও মাশাআল্লাহ, সো প্রিটি। এত সুন্দর একটা শাড়ি উইথ ইউর বিউটিফুল ব্লাউজ পিস। ও মাই গড, যার এটা লাগে সেইটাকে নিয়ে নেবেন। দেখেন পুরো শাড়ি এরকম করে কাজ করা আছে, একটার চেয়ে একটা বেশি সুন্দর। এই যে দেখেন এইরকম গর্জিয়াস একটা শাড়ি কার চাই, কার বিয়ে খেতে যাবেন, কোথায় পার্টিতে যাবেন, জাস্ট দেখেন একটা শাড়ি এক পিস। আমি সেকেন্ড পিস দিতে পারবো না, অনেকগুলো আপু অলরেডি জয়েন করছেন এন্ড থ্যাংক ইউ সো মাচ। এই শাড়িগুলো আপু দেখেন ব্লাউজেও কাজ করা, পুরো শাড়ি একদম দেখা মানে সেম টু সেম হবে এক্স্যাক্টলি। ওয়াও, এক্স্যাক্টলি সেম টু সেম হবে। এই যে শাড়িটা এত জোস করে স্টোনের ওয়ার্ক করে এমব্রয়ডারি করা, মাশাআল্লাহ। যার যার এইটা লাগবে সে এইটাকে নিয়ে নেবেন। ওয়াও, বিউটিফুল একটা শাড়ি, এক দেখায় আপনাদের পছন্দ হয়ে যাবে। কারো যদি এইটা লাগে সে এইটাকে নিয়ে নেন। শাড়ি দেখেন, শাড়ির ব্লাউজ পিস দেখেন, কোনটা রেখে আপু কোনটা নিবেন বলেন? এত ভালো লাগতেছে আপু শাড়িটা, এত 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 জোস একটা শাড়ি। আজকে সারাদিন কারেন্টে অনেক প্রবলেম ছিল, তাও তোমার জন্য এমবি ভরে নিছি। লিমা আক্তার আপু, লাভ ইউ এন্ড থ্যাংক ইউ সো মাচ। যারা যারা আপুরা দেখা জয়েন করতেছেন, দেখেন এই শাড়িগুলো জাস্ট আপু একটা দাম ধরে ছেড়ে দিব। আর এটা হচ্ছে এই শাড়িটার লাস্ট কালার আপু, কার এই কালারটা লাগবে জাস্ট দেখেন, গ্রিনের উপরে আছে এইরকম স্টোন ওয়ার্ক করা। শাড়ির কালারটা দেখেন, শাড়ির ডিজাইনটা দেখেন, এইরকম সুন্দর সুন্দর শাড়ির কালেকশন আপু, যেগুলা কিনা জাস্ট শোরুম ছেড়ে দিছি দেখে এগুলো আজকে এটাই শাড়ির লাস্ট লাইভ দিব। শাড়িগুলো আর শেষ আর নাই যে আমি আপনাকে দেখাবো। যে কয়টা পার্টি শাড়ি ছিল আপু সব আপনাদেরকে দেখাই দিছে, এগুলো আর নাই যে আমি আপনাদেরকে দেখাবো। আর দেখানোর মতো কিছু নাই, যা ছিল আপু আমি আপনাদেরকে ধরে ধরে দিয়ে দিছি। একটার চেয়ে একটা বেশি সুন্দর শাড়ির এইটার ওয়ার্ক দেখেন আপু, এইটার ফ্যাব্রিকটা আপু এত সুন্দর গ্লসি একটা ফ্যাব্রিক। আপনি যে কোনো পার্টিতে যান, বিয়ে শাদী জন্মদিন ম্যারেজ অ্যানিভার্সারি সব জায়গায় এই শাড়ি পরে যেতে পারবেন এবং সবাই জাস্ট লিটারালি আপনাদের দিকে তাকায় থাকবে। এই এটা নিচে নামাতো, এই ড্রেসগুলো নিচে নামানোর কথা আমি তখনকার লাইভের পরে বলছিলাম। তোরা কি আমার কথা বুঝো না? হ্যাঁ, যখন লাইভ হয়েছে তখনই নিচে নামাইতে বলছিলাম। আর ওরা যে ভাঁজ করে রেখে গেছে, ভাঁজ করে নিচে নামায় নাই কেন? এখানে রেখে গেছে কেন? এখানে এমনিতে কি গ্যাঞ্জামের কম আছে নাকি? এখানে জমা, এখানে এটা কি গোডাউন? এইটা যদি কারো পছন্দ হয় সেটাকে দেখেন। ওয়াও, অনেক জোস একটা শাড়ি। কারো যদি এটা লাগে, আচ্ছা
ওরা যে এখানে এগুলা ভাঁজ করে গেল, তখন ওদের উচিত ছিল না এটা নিচে নামানো? হ্যাঁ, আর তোমরা কি চোখে দেখো না এগুলা? এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেবেন। ওয়াও, এত জোস করে অরিজিনাল ইন্ডিয়ান শাড়ি। এইটাতে হচ্ছে কাঠদানা আর এরকম স্টোনের ওয়ার্ক করা আছে। এই ডিজাইনের অন্য কালার গুলো শেষ, এই ডিজাইনের অন্য কালার গুলো সোল্ড আউট। আচ্ছা, আগের শাড়িটা কত দিছি? প্রাইস বলো নাই তো। দাও শাড়ি দাও, প্রাইস তো বলো নাই। এটার প্রাইস পড়বে 2350 টাকা, রাইট? 2350 টাকা, লস প্রাইস 5500 টাকা শাড়ি 2350 টাকায়। আর এই যে ডিজাইনটা দেখাইছি এটা 12500 টাকা শাড়ি 3950 টাকা। এটার যে কালার গুলো দেখাইছি 3950 টাকায় নিবেন এটা। এইটা দেখেন আরো একটা সুন্দর একটা শাড়ি। এগুলো আর নাই, অনলি এই দুইটা কালারই আছে। এই দুইটা কালার আমি আপনাকে দেখাই দিলাম। এগুলো আপু আমি পরবর্তী সময় আর আপনাদেরকে দিতে পারবো না। যার যেটা লাগে এখন অর্ডার করলে করেন, না করলে আফসোস করতে হবে। নিলে জিতবেন, না নিলে আফসোস করবেন। এই কালারটা দেখেন আপু, ওয়াও, একটা সুন্দর। অরিজিনাল ইন্ডিয়ান না হলে টাকা ফেরত দিব, উল্টা জরিমানা দিব। অরিজিনাল ইন্ডিয়ান না হলে প্রত্যেকটা শাড়ি সুন্দর। দেখেন 8500 টাকার শাড়ি অনলি 2550 টাকায় নিবেন। শাড়িটা দেখে নেন, একদম জুয়েল টোনের একটা কালার, এত সুন্দর একটা শাড়ি। 8500 টাকার একটা শাড়ি নিবেন অনলি 2550 টাকায়। এই যে সুন্দর একটা শাড়ি, সাথে ভীষণ সুন্দর একটা ব্লাউজ পিস। ওয়াও, লাভলি একটা শাড়ির কালেকশন। যার এইটা পছন্দ হচ্ছে সেইটাকে নিয়ে নেবেন। যার এটা পছন্দ হচ্ছে অনলি 2550 টাকা নেবেন। 8500 টাকার শাড়ি। দেখেন শাড়িটা আগে ভালো করে দেখে নেন, পুরো শাড়িটা আপু দেখে নেন। এক পিস হবে, লাস্ট এক পিস। এই লাইভের পরে আমি আর শাড়ি লাইভ দিব না, এখন একটা মধ্যে আরেকটা নিয়ে এসো না। ড্রেসের লাইভ পরে, আগে শাড়িগুলো দাও। এইটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেবেন। লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন, নাম ঠিকানা। আমারটা কে কে নিতে চান বলেন? আমার পরা শাড়িটা এত বেশি সুন্দর, লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন। তুমি আমার ছবি কোথায় থেকে নিচ্ছ? এখান থেকে ম্যাম। যার এইটা পছন্দ হয় সে এইটাকে দেখার। ওকে, এখানে দাও। ওর নড়াচড়া করলে সমস্যা নেই, তোমার নড়াচড়া করলে সমস্যা আছে শাড়ি উল্টা পাল্টা আসলে। এইটা হচ্ছে দেখেন এরকম স্টোনের ওয়ার্ক করা আছে, এত জোস এই শাড়িটা। একদম আপনার পিওর কাতান। এটা হচ্ছে শাটন সিল্ক জালহার, আচ্ছা জাহলার, সরি আমি ভুল বলছি, জাহলার। শাটন সিল্ক জাহলার, অরিজিনাল ইন্ডিয়ান স্টোনের ওয়ার করা আছে। এই কাতানগুলো 9500 করে ছিল প্রত্যেকটা কাতান। এখন দেখেন এইরকম ডুয়েল টোনের কাতান, হ্যান্ডলুম ওয়েভিং কাতান। এইটা হচ্ছে ব্লাউজ সহ। এগুলা যা প্রাইস দিব আপু পাগল হয়ে যাবেন। শাড়ি যে কোনো পার্টিতে, বিয়ে শাদী, যে কোনো জায়গায় এই শাড়িগুলো পরবেন। জাস্ট এই কালারটা আপু দেখেন, প্রত্যেকটা কালার আপু দেখে দেখে নেন। একটা শাড়ি এক পিসে যে লাস্ট ওয়ান দেখেন। এই শাড়িগুলো কিন্তু আপনার মানে এগুলো দেখাইলেই শেষ হয়ে যায় আপু। দেখেন আঁচলের মধ্যে এরকম স্টোনের ওয়ার্ক করা থাকবে পুরো শাড়িটা। এই রকমের ভীষণ সুন্দর একটা শাড়ি। এইটার কালারটা দেখেন, এত জোস একটা কালার। গ্রিন আর ব্ল্যাকের ডুয়েল টোনের একটা কালার আসছে। এটা হচ্ছে দেখেন আপনার শাড়িটা, ওয়াও, লাভলি একটা শাড়ি। এই যে শাড়িটা দেখেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। যার এটা লাগে সেটাকে নিয়ে নেবেন। লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন, নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন। এইটা দেখেন ডুয়েল টোনের একটা কালার, স্টোনের ওয়ার্ক করা আছে, এত সুন্দর। ব্ল্যাক আর পেস্টের একটা ডুয়েল টোনের একটা কালার আসছে। এত জোস জোস শাড়ি আপু, কোনটা রেখে কোনটা নিবেন। খালি শাড়িগুলো দেখেন, একটার চেয়ে একটা বেশি সুন্দর। ও মাই গড, জাস্ট শাড়িগুলো আপু দেখেন। আমি একটু এভাবে ধরে দেখাচ্ছি। এইটা যা লাগে আপু দেখার সাথে সাথে নিয়ে নেন। এই শাড়িটা যা লাগে আপু দেখার সাথে সাথে নিয়ে নেন। এরপর আসেন দেখেন এখানে আরো একটা সুন্দর একটা শাড়ি আছে, জাস্ট একবার করে দেখেন আপু, এত জোস একটা শাড়ি। এইরকম সুন্দর করে স্টোনের ওয়ার্ক করা আছে। এইটা কার লাগবে খালি আপু দেখেন, শাড়িটা এত সুন্দর, মারাত্মক সুন্দর। এরকম জোস করে স্টোনের ওয়ার্ক করা আছে। আর আচ্ছা বাই দ্য ওয়ে, যে কোনো দুইটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি। যে কোনো দুইটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি। লাইভের সাথে থাকতে হবে। অনেক শাড়ি দেখাবো, কোনটা রেখে কোনটা নিবেন। আমার পরাটা দেখতে চান? আচ্ছা আমার পরাটা খুলো তো, আমার পরাটা খুলো, আমার পরাটা দেখাই দিব। ওয়াও, এই শাড়িটা দেখেন। এই 9500 টাকার কাতান আমরা কত করে দিছি? লাইভটাকে শেয়ার করে দেন সবাই। কত করে দিছি? শাড়িগুলো খুলবা না, খালি প্যাকেটটা খুলে এখানে রাখো। 3550 টাকায়, অনলি 3550 টাকায় নিবেন এইরকম সারওয়াস্কি স্টোনের ওয়ার্ক করা কাতান শাড়ি। তুমি আমার ফোনটা লক করো। যার এইটা পছন্দ সে এইটাকে নিয়ে নেবেন। এইবার আসেন আমার পরা এই ভীষণ সুন্দর শাড়িটা।
এইটা আমি আপনাদেরকে দেখাবো, এত ভাল মানে এই শাড়িটা এত সুন্দর আপু। আমি আপনাকে এতটুকু অ্যানসার করতে পারি যে এইটা নিবে, দেখেন আপনি একটা বিয়ে খেতে যাবেন, আপনার ম্যারেজ অ্যানিভার্সারি যেখানে পড়বেন সেখানে এটা ভাল লাগবে, যে দেখবে তার কাছে এটা ভাল লাগবে, এত সুন্দর। আর এই শাড়িটার মধ্যে এত সুন্দর সুন্দর কালার আছে আপু। এইরকম একটা 12,500 টাকার শাড়ি আমি আপনাদেরকে জাস্ট পানি দামে দিয়ে দিব। শোরুম ছেড়ে দিচ্ছি দেখে অনলি এই শাড়িগুলো আমি এত কম প্রাইসে দিচ্ছি। একটা শাড়ি 1 পিস করে পাবেন, প্রত্যেকটা কালার 1 পিস করে পাবেন। জাস্ট হচ্ছে আমি আপনাদেরকে দেখা দিব, এটার কালারগুলো আমার হাতে দাও, খুলবা না। এটার কালারগুলো আমি জাস্ট আমার হাতে নিয়ে দেখাচ্ছি। আগে একটু কালারগুলো দেখেন, তারপরে আমাকে বললেন যে আপনার কেমন লাগতেছে। আগে একটু কালারগুলো দেখেন, হ্যাঁ আপনারা আগে একটু কালারগুলো দেখেন, একটার চেয়ে একটা কালার আপু এত বেশি সুন্দর হবে। আমি একটু কালারগুলো আমার হাতে নিয়ে দেখাই, জাস্ট দেখেন। এটা তো আমি পরে আসি, মানে কালারগুলো দেখে মাথাটা খারাপ হয়ে যাচ্ছে, এত জোস শাড়ি এগুলো আপু। লাইক কোনটা রেখে আপনি কোনটা নিবেন, কোনটা রেখে আপনি কোনটা নিবেন, জাস্ট আপনি দেখেন আপু শাড়িগুলো একটার চেয়ে একটা শাড়ি বেশি সুন্দর। ওয়াও, হোয়াট এ বিউটিফুল শাড়ি আপু, হোয়াট এ বিউটিফুল শাড়ি। আমার পরা শাড়ির কালার, কোন কালারটা রেখে কোন কালারটা নিবেন আপু, একদম পানির দামে দিয়ে দিব শাড়িগুলো, একদম জাস্ট যার যেটা লাগে দেখবেন অর্ডার করে দিবেন। ইয়েস 1K আপু অ্যাগেন জয়েন করে ফেলছেন, এবং এখান থেকে যে কোনো 2টা শাড়ি নিলে ডেলিভারি চার্জ ফ্রি। জাস্ট 12,500 টাকার শাড়ি আমি আপনাকে পাগলা প্রাইসে দিয়ে দিব। আমি জানেন আমি আজকে 3 ঘন্টা বসে আসছি, মিরপুরে যাইতে পারি নাই, রাস্তায় বসেছিলাম, আন্দোলন চলতেছে তো এই জন্য জ্যাম। তারপরে আমার কোনো দুঃখ নাই, যেহেতু ওটা একটা বাচ্চা মেয়ের জন্য আন্দোলন হচ্ছে, এবং আমরা চাই যে এর যে খুনি, যে অপরাধী, যে নিকৃষ্টতম ব্যক্তি, ওকে জনসম্মুখে ওকে হচ্ছে যে মেরে ফেলা হোক, জনসম্মুখে ওকে এমন কঠিন শাস্তি দেওয়া হোক যে ভবিষ্যতে কেউ কাউকে রেপ করার মানে এত বড় স্পর্ধা যেন কখনো যেন না দেখাই, এমন কঠিন শাস্তি দেওয়া হোক। আমি আজকে লাস্ট লাইফটা এখানে করে মিরপুরের উদ্দেশ্যে বের হয়েছিলাম। আমি এই মিরপুর 10 নম্বর 8টা বাজে বের হয়েছিলাম, 8টা বাজে বের হয়ে 10 নম্বর সিগন্যালে আমি জাস্ট 3 ঘন্টা বসেছিলাম, কিন্তু আমার মনের মধ্যে কোনো দুঃখ নাই। আমি গাড়ি ঘোড়ায় আবার চলে আসছি, দুঃখ নাই। কেন জানেন? কারণ আমি মানে মন থেকে চাচ্ছি, খুব দোয়া করতেছি এই বদমাইশটার, এই নিকৃষ্টতম ব্যক্তিটার একটা কঠিনতম শাস্তি, আইনি শাস্তি না, বাংলাদেশের আইন অনুযায়ী শাস্তি না, ওকে জনতার শাস্তি দিতে হবে, ওকে পাবলিকলি ধরে মেরে ফেলতে হবে, পাবলিকের হাতে ওরা ছেড়ে দেওয়া হোক। সরকারের কাছে সবাই মিলে এটাই আবেদন জানাইতে হবে যে এটা পাবলিকের হাতে ছেড়ে দাও, পাবলিক ওরে পিটায়া শাস্তি দিয়ে ওরে কাইটা টুকরা টুকরা করে জনসম্মুখে মারা উচিত, যেন এই ধরনের নিকৃষ্ট কাজ যেন আর কেউ না করে। আজকে এই বাচ্চা মেয়েটার জন্য প্রত্যেকটা মানে সুস্থ মানুষের আত্মা কাঁদতেছে, তাই না? প্রত্যেকটা সুস্থ মানুষের, আমাদেরও বাচ্চা আছে, আমাদের বাচ্চাদের নিয়ে আমরা ভয় পাই। বাচ্চা আজকাল ছেলে বাচ্চারা, ওই যে ওই দিন দেখলাম যে একটা ছেলে বাচ্চা আত্মহত্যা করে মারা গেছে, গতকালকে দেখলাম নিউজটা, হ্যাঁ, বলাৎকারের শিকার হয়ে পরে সে আত্মহত্যা করে মারা গেছে, একটা মাদ্রাসার ছাত্র। সো আজকাল ছেলে বাচ্চারাও নিরাপদ না। আপনি আপনার ছেলে বাচ্চাকে কার সাথে দিবেন? ছেলে বাচ্চারাও অ্যাবিউজ হচ্ছে, ছেলে বাচ্চারাও হচ্ছে, মেয়ে বাচ্চারা তো হচ্ছেই। আজকে সমাজটা এত ভয়ঙ্কর হয়ে গেছে যে আজকে একটা ছেলে বাচ্চাও নিরাপদ না, মেয়ে বাচ্চারা তো নিরাপদ নাই। আপনি আপনার সন্তানকে কার সাথে দিবেন, কাকে বিশ্বাস করবেন, কার কাছে রাখবেন? সন্তানকে চোখের আড়ালেই করা যাবে না, মানে এমন একটা সিচুয়েশন এই দেশে। তো আমার কাছে মনে হয় এরকম 2-4টা কুত্তার বাচ্চাকে ধরে একদম আগুন দিয়ে জ্বালায়া পুরায় মানুষের সামনে পাবলিকলি জনসম্মুখে মাইরা ফেলাইলে তাহলে ভবিষ্যতে আর কেউ এই ধরনের অপকর্মগুলা করবে না। এই যে বাচ্চাদেরকে রেপ করা, এই মানে রেপ করার মতো এই ধরনের জঘন্য কাজগুলো করবে না। আর মানে একদম কি লিখছেন, পাথর নিক্ষেপ করে পাথর নিক্ষেপ করে ওরে একদম জীবিত রেখে ওর হাত পা গুলা টুকরা টুকরা করা উচিত জনসম্মুখে, এবং সাথে ওর বউকেও, ওর বউ যে ওকে হেল্প করছে, ওর বউকে একটা মহিলা হয়েছে সে কাজটা করছে, তাকেও জনসম্মুখে টুকরা টুকরা করা উচিত। আপনার সন্তান, মানে আমি তো দেখতেছি আমার সন্তান কারো কাছে, আপনি কার কাছে নিরাপদ, মানে কোথায় নিরাপদ সন্তান? কি একটা সিচুয়েশন আপনি বলেন। আমি আজকে বিশ্বাস করেন, আমি মন থেকে বলতেছি, আমার স্টাফও সাথে ছিলাম, 3 ঘন্টা জ্যামে বসেছিলাম এক জায়গায়, কিন্তু আমার কোনো দুঃখ লাগে নাই। আচ্ছা ঠিক আছে, একদম আমারও মন চাইছিল আমি শাড়ি টাড়ি পরা না থাকলে আমিও যে আন্দোলনে যোগ দিতাম। কারণ মানে এই একটা সিচুয়েশন, যার সন্তান মারা গেছে, যার সন্তানের সাথে এই ঘটনা ঘটছে সে বুঝতেছে, তাই না? আমার ফোনটা দাও। সো এইটার এর মতো নিকৃষ্টতম কাজ আর ভয়াবহ ঘটনা আর কিছু হইতে পারে না। সো রামিসার হত্যার বিচার আমরা সকলে চাই, এবং
রামিসার কথা মনে পড়লে আমার মেয়েটার মুখ মুখ ভেসে ওঠে অন্ধকারের সাহায্যে। একদম আপু, মেয়েরা শুধু আজকাল ছেলে বাচ্চারা আপু, ছেলে বাচ্চারাও আপু আজকাল মানে বিভিন্ন রকম অ্যাবিউজের শিকার হচ্ছে। তো আপনার মেয়ে বাচ্চা ছেলে বাচ্চা দুইজনকেই আপনি সামলায় রাখুন, চোখের আড়াল করবেন না। মেয়ে বাচ্চা হোক ছেলে বাচ্চা হোক দুইজনকে সামলায় রাখেন। তো এই দেশটা আসলে মানে কি বলবো, কিছুক্ষণ আগে 5 বছরের একটা মেয়েকেও এমন করছে, দর্শনকারীকে জনগণ আটকে রাখছে, বলছে পুলিশকে দিবে না, তার বিচার জনগণ করবে। এটাই উচিত। পুলিশকে দিলে লাভ কি? পুলিশ ওরে পাঠাবে জেলে, কোর্টের ঘুরতে 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 কোন ফাঁকে দিয়ে ওর জামিন হয়ে যাবে কয়েক বছর পরে, মানুষ জানবেও না, জানতেও পারবে না। আহারে তুমি খুললা কেন? আমি তো ভিডিওটা নিব ভাঁজ করা অবস্থায়। গাধা না তুমি একটা? ওটা অন্য শাড়িগুলো, এটার ইনটেক আরেকটা নিয়ে এসো, এনে প্যাকেটটা খুলে আমাকে দাও, এটা দেখাবার ওটা আমাকে দাও। সো মানে এই যে দেখবেন যে এটারে জেলে পাঠানোর পরে, ধরেন এটারে জেলে দেওয়ার পরে 2-3 মাস পরে মানুষ জানবে না কখন ও জামিনে, কখন ফাঁক দিয়ে বাইরে হয়ে যাবে, কোন দিক দিয়ে কি হয়ে যাবে। কারণ কোর্টের চক্করে যে একবার পরে সে জানে কোর্ট কাছারিতে কি হবে, ইউ নেভার নো। ও কোন ফাঁকে দিয়ে ওর জামিন হয়ে যাবে, কোনো একটা কুলাঙ্গার উকিল যায় আবার ওর জামিন করাবে। আই সো সরি, আমি সবাইকে বলতেছি, হ্যাঁ, মানে যেই একটা দর্শকের মানে একটা ধর্ষকের পক্ষে যে মানে উকিল দাঁড়ায়, তাহলে ও সেও ধর্ষক। যে উকিল একটা ধর্ষকের পক্ষে দাঁড়ায়, তাহলে সেই উকিলও ধর্ষক। উকিলকে কুলাঙ্গারই বলতে হবে, ওরকম উকিলকে। যেরকম যেই উকিল যায় একটা ধর্ষকের পক্ষে দাঁড়াবে, একটা ধর্ষকের পক্ষে যে সে জামিন করাবে একটা ধর্ষককে, ওই উকিলও কুলাঙ্গার। সো এইরকম এই যে ধরেন এগুলো, এই ধরনের কেস প্রতিদিন হচ্ছে, প্রতিদিন বাচ্চারা রেপের শিকার হচ্ছে, মেয়েরা রেপের শিকার হচ্ছে। কিন্তু দেখা গেছে আসামি ধইরা পুলিশ নিয়ে জেলে দেয়, কোর্ট কাছারি থেকে কোন ফাঁকে দিয়ে জামিনে বের হয়ে যায়, বের হয়ে ও আবার রেপ করে, বের হয়ে একই ঘটনার পুনরাবৃত্তি করে। এরকম কাহিনী আপনারা পেপার পত্রিকায় নিউজে অসংখ্য দেখবেন, যে একবার রেপ করছে, ওরে জেলে দিছে, 2-3 বছর জেল কেটে বের হয়ে ও আবার যে আরেকজনের রেপ করছে। এরকম অসংখ্য কাহিনী আছে আমাদের দেশে। তো আমার মতে এইগুলার এখন একটাই সাজা, দইরা পাবলিকলি এদের হাত পা কাটটা মাইরা ফেলাও, শেষ। এমন ভাবে শাস্তি দাও মানে যেন আর ভবিষ্যতে এই ধরনের ঘটনা না ঘটে। আর এই যে ধরেন একটা এখন রামিসার হত্যা নিয়ে এত বড় একটা আন্দোলন হচ্ছে, সবাই এখন বাট এটারে যদি এটারে মানে না মারে, এটা দেখবেন কোন ফাঁকে দিয়ে বাইরে গেছে, কয়েক মাস পরে বা 2-3 বছর পরে দেখবেন কোন ফাঁকে দাও জামিনে বাইরে হয়ে আবার আরেকজন সে বছরও পার হবে না, এমন আছে টাকা পয়সা দিয়ে সে জামিনে বাইরে হয়ে যাবে, বছরও পার হবে না, সে দেখবেন যে আবার অন্য কাউরে রেপ করতেছে। সো এই ধরনের কুলাঙ্গার গুলাকে বাঁচতে দেওয়া যাবে না, এদেরকে একদম নগদে শেষ করে ফেলতে হবে, শেষ। জনগণের বিচার, জনগণের রায় বড় রায়, জনগণের বিচার কঠিন বিচার। সো এদেরকে, ধর্ষককারীদেরকে ধরবেন, জনগণের হাতে দিয়ে দিবেন। একদম পুলিশের কাছে দিয়ে কোনো লাভ নাই। পুলিশ ওরে সুন্দর মতো জেলে পাঠাবে, জেলে কয়েক মাস, আরো ওর জন্য ভালো, ওর কষ্ট নাই, জেলের মধ্যে বসে সে সরকারি খানা দানা ফ্রিতে খাবে, ওর টাকা পয়সা খরচ হবে না, কোনো কাম কাজ করা লাগবে না, সরকারের খানা দানা খাবে, আপনার আমার ট্যাক্সের টাকায় ও জেলে বসে খাবার খাবে। ট্রুলি স্পিকিং, একদম আপনার আমার ট্যাক্সের টাকায় ও জেলে বসে খানা খাবে, আবার জেল থেকে বেরোয় আরে অন্য একজনকে রেপ করবে। সো ওরে ধইরা মাইরা ফেলেন, শেষ, সোজা হিসাব। আমার মতে একদম জনগণের বিচার, একদম ফাইনাল বিচার। আর এই সব ধর্ষকের পক্ষে কোন অ্যাডভোকেট গুলা দাঁড়ায়, ওইসব অ্যাডভোকেটরাও হচ্ছে যে সোশ্যালি হ্যারাসমেন্ট করা উচিত। যে ধর্ষকের পক্ষে এইসব অ্যাডভোকেট দাঁড়ায় কেন, এইসব অ্যাডভোকেটরাও সোশ্যালি হ্যারাসমেন্ট করা উচিত, সমাজচ্যুত করা উচিত। আই এম সরি, আমার কথায় কেউ কষ্ট পেলে, আমি এভাবেই কথা বলি। আমার কাছে আমার নিজের বাচ্চা হলে আমি কি করতাম, মানে প্রত্যেকটা আপনি নিজের গায়ে নিয়ে চিন্তা করেন যে ওই সন্তানটার বাবা কতটা মানে সে মানে স্পিচলেস, কতটা বাকরুদ্ধ হলে সে বলতেছে যে ধরলে কি হবে, এই দেশে তো বিচার হয় না। চিন্তা করেন, সন্তানটার রামিসার বাবা, সে বলতেছে যে ধরলে কি হবে, এই দেশে তো বিচার হয় না। আসলেই তো তাই, আসলে তাই। কোর্ট কাছারি এই একটা মামলার নিষ্পত্তি হইতে 8-10 বছর চলে যায়, একটা মামলা নিষ্পত্তি হইতে 8-10 বছর লাগে। ভাই কেন ভাই? ওরা এখন দোষ জবাই করে, ওরা পাবলিকের হাতে ছেড়ে দাও, পাবলিক ওরা জবাই করে মারা হলো, শেষ। বদমাইশ গুলারই জবাই করে মারা ফেলা উচিত। দাও, আপনি মেয়ে বাচ্চা বলেন, ছেলে বাচ্চা তো নিরাপদ না, কেউ নিরাপদ না এখন।
শোরুম ছেড়ে দিছি দেখা এই 12,500 টাকার শাড়িগুলো এত কম প্রাইসে পাবেন। জাস্ট আমার পরা শাড়ির কালারগুলো দেখেন। আপনি জন্মদিন খেতে যাবেন, বিয়ে খেতে যাবেন, আখটায় পরবেন, কোথায় পরবেন বলেন, বান্ধবীর বিয়ে, বোনের বিয়ে, মানে যে কোনো পার্টিতে এই পার্টি শাড়িগুলো পরতে পারবেন। একটার চেয়ে একটা কালার কিন্তু অনেক বেশি সুন্দর। আর আমি যেই সুন্দর শাড়িটা পরে আছি এটার প্রত্যেকটা কালার আপু আমি আপনাদেরকে দেখাই দিব। যার যেটা লাগে দেখার সাথে সাথে অর্ডার করে দিবেন উইথ ইউর বিউটিফুল ব্লাউজ পিস। তো ফার্স্টে আমরা এটা দেখাবো, এইটার একটা গ্রিন কালার আছে এন্ড এইটা দেখেন গ্রিন কালারটা। পুরো শাড়িটাই এরকম, পুরো শাড়ির কুচি কাজ করা এবং ব্লাউজটাও কাজ করা থাকবে। আমরা ব্লাউজ সহ আপনাকে ধরে দেখাচ্ছি। যার এইটা লাগে সে এইটাকে নিয়ে নেবেন। ওয়াও, অনেক সুন্দর একটা শাড়ি। এই যে দেখেন, এই যে ভীষণ সুন্দর একটা শাড়ি দেখেন, গ্রিন কালারের শাড়িটা উইথ বিউটিফুল ব্লাউজ পিস। যার এইটা লাগে সে এইটাকে নিয়ে নেবেন। জাস্ট আমার পরা শাড়ির কালার দেখেন, এই কালারটা দেখে ও মাই গড, চোখ একদম কপালে উঠে যাবে। এইটা হচ্ছে দেখেন আরেকটা সুন্দর একটা শাড়ি। ওয়াও, এইটা হচ্ছে আরেকটা জোস একটা শাড়ি। প্রত্যেকটা শাড়ি আপু আমরা পাগলা প্রাইসে দিব। ব্লাউজটা দিয়ে দাও, একটার চেয়ে একটা বেশি সুন্দর। আপনি লাইক কোনটা রেখে আপু কোনটা নেবেন। এই শাড়িটা দেখেন, ওয়াও ভীষণ রকমের সুন্দর একটা শাড়ি দেখেন। এই যে জোস একটা শাড়ি দেখছেন, এই যে সুন্দর শাড়িটা। যার এটা লাগে সেইটাকে নিয়ে নেন। আমি প্রত্যেকটা কালার আপু আপনাদেরকে দেখাই দিচ্ছি। এই কালারটা দেখেন, এটা হচ্ছে দেখেন ম্যাজেন্টা কালার। এত সুন্দর একটা শাড়ি এবং এই যে সুন্দর সুন্দর শাড়িগুলো আপু প্রত্যেকটা শাড়ি আপনাদের পছন্দ হবে। এই শাড়িটা দেখেন একদম আপু মাথা খারাপ করার মতো একটা কালেকশন। ওয়াও, একটার চেয়ে একটা শাড়ি কিন্তু বেশি সুন্দর। এই যে দেখেন জোস একটা শাড়ি। এইটার পরে দেখেন এটার আরো একটা কালার আছে এন্ড দ্য লাস্ট কালার হচ্ছে এইটা। এটার একটা কালার আপু থাকবে না। যেই প্রাইস, যেই একটা প্রাইস দিছি এই শাড়ির, এই 12,500 টাকার একটা শাড়ি কেউ যদি এত কম প্রাইসে পায়, এই শাড়ির একটা পিস শাড়ি আপু আমার কাছে থাকবে না। এগুলো জাস্ট আমরা ধানমন্ডি শোরুমে ছিল, এই দামি শাড়িগুলো জাস্ট শোরুম থেকে আপনাদেরকে অনলাইনে দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে দেখেন আপনার এটার আরেকটা সুন্দর একটা কালার। আর এটা হচ্ছে এক্স্যাক্টলি আমার পরা শাড়িটা, একদম আমি যেটা পরে আছি একদম সেম টু সেম। ব্লাউজটা ধরে দেখায় দাও। এই সুন্দর শাড়িটা যার যা লাগবে দেখবেন সাথে সাথে অর্ডার করে দিবেন আপনাদের পছন্দের পেজ সানভিজ বাই তনিতে। ওয়াও, প্রত্যেকটা শাড়ি সুন্দর, যার লাগে এক্ষুনি ইনবক্স করে ফেলেন। এই শাড়িটার প্রাইস কত দিছি জানেন? অনলি এই সুন্দর শাড়িটা 3,950 টাকা, তাই না? 3,950 টাকা। এটা অনলি 3,950 টাকা। তুমি ফোনটা লক করো আপু। এগুলা আসলে আর সহ্য হয় না, মানে খুবই অসহ্য লাগে আসলে এইসব। আমি জাস্ট সরকারের কাছে আমার ব্যক্তিগত, মানে এটা আমার ব্যক্তিগত মতামত, সরকারের কাছে জাস্ট একটাই আবেদন, ভাই আপনাদের বিচার করার কোনো দরকার নাই। আপনি ওরে জনতার হাতে তুলে দেন, ওই আসামিরে আর ওই আসামির বউরে, ওই কুলাঙ্গারে আর ওই কুলাঙ্গারের বউরে আপনি জনগণের হাতে তুলে দেন। আপনাদের কোনো বিচারের কোনো দরকার নাই এই দেশে। আপনাদের বিচার করতে হবে না, আপনারা জনগণের হাতে ওই দুই আসামিরে তুলে দেন। যা করবে দেশের জনগণ করবে। এটা হচ্ছে বেস্ট বিচার। জনগণের রায়ে সরকার হয়, জনগণের রায়ে সব হয়। এই দেশ একটা গণতান্ত্রিক দেশ। তো এই দেশে আপনি জনগণের হাতে ছাইড়া দেন। এইটার বিচারটা আপনি জনগণের হাতে ছাইড়া দেন, জনগণের হাতে দেন। ওই ব্যানারে আর ওই ব্যানার বোর্ডে জনগণের হাতে ছাইড়া দেন। অসভ্য কুলাঙ্গার বদমাইশ বেটা একটা। এরকম আপনার আমার চারপাশে এরকম কুলাঙ্গারের অভাব নাই, যারা ছেলে বাচ্চাদেরকে উত্তক্ত করে, মেয়ে বাচ্চাদেরকে উত্তক্ত করে। তো এইসব কুলাঙ্গারদেরকে আপু কোনো ছাড় দেওয়া যাবে না। এইটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নেবেন। অনেক সুন্দর একটা শাড়ি। আর এই যে সুন্দর শাড়িটা, ওয়াও, এইটার কালারটা দেখেন, এত জোস একটা কালার। এটা হচ্ছে পশমিনা সিল্ক বা কাশ্মীরি কানি। হ্যাঁ, পশমিনা সিল্ক কানি বা কাশ্মীরি কানি। ওয়াও, এত সুন্দর। এই কানিগুলো নিবেন আপু পাগলা প্রাইসে। এই যে কানি যে প্রাইসে দিব, যারা কানি লাভার আছেন আপু, আজকে তো কানি দেখে মাথা খারাপ হয়ে যাবে। এই শাড়িটার 4টা কালার হবে, 4টা কালার আপু আমি আপনাকে দেখাই দিব। আপনার 4টা কালার দেখে চোখ কপালে উঠে যাবে। যারা কানি লাভার আছেন এইটাকে নিয়ে নিতে হবে। আমার ফোনটা দাও। যার এটা লাগে সে এইটাকে নিয়ে নেবেন, চোখ বন্ধ করে অর্ডার করে দিবেন আপনাদের পছন্দের পেজ সানভিজ বাই তনিতে। আফসানা হোসেন ঠিক বলছেন, আশামণি আপু ঠিক না। আমার কাছে এটি মনে হয় জনগণ আসলে কোনো কোর্টের আদালতের জজ ব্যারিস্টারের রায়ের দরকার নাই। জনগণের রায় হচ্ছে সবচেয়ে বড় রায়। জনগণ রায় দেখ, এই দুইটারে ধইরা জনগণের হাতে ছাইড়া দেখ। ওয়াও,
কাশ্মীরি কানি একদম পিওর পশমিনা সিল্ক বা কাশ্মীরি কানি কারো যদি লাগে সেটাকে নিয়ে নেবেন। আপু আপনি এগুলো বলতেছেন অনেকের গায়ে লাগতেছে, গায়ে লাগলে আপু কিছু করার নাই। এখন আমার বাচ্চার সাথে যে এরকম ঘটনা হবে না, আপনার বাচ্চার সাথে যে এরকম ঘটনা হবে না, এটার কোনো গ্যারান্টি আছে? যাদের গায়ে লাগতেছে তারা তো মানুষের পর্যায়ে পড়ে না আপু, তারা তো এরা কোনো মানুষের পর্যায়েই পড়ে না। কারণ এইসব জিনিস দেখে তো মুখ বন্ধ করে থাকা যায় না আপু। যাদের গায়ে লাগতেছে তাদের কিছু বলার নাই, তাদেরকে গায়ে লাগলে গায়ে লাগতেছে, গায়ে লাগলে গায়ের মধ্যে আগুন জ্বালায় দেখ শয়তান। এইটা দেখেন কাশ্মীরি কানি বা পশমিনা কানি, খুবই সুন্দর পশমিনা সিল্ক শাড়ি। এই কানিটা নিবেন, জাস্ট শোরুমে 4 পিস শাড়ি ছিল, 4 কালারের 4টা পিস শাড়ি ছিল আপু। আমি আপনাদেরকে দেখাই দিব, 4 কালারের অনলি 4টা পিস শাড়ি ছিল, একটা শাড়ি 1 পিস করে। এই যে সুন্দর কানি শাড়িটা রিয়াদ, এটা আমরা কত টাকায় দিছি লস প্রাইসে? 3850। ওয়াও, দেখো ধরো ধরো, রেগুলার প্রাইস 12500। 12500 টাকার একটা কাশ্মীরি কানি বা পশমিনা সিল্ক কানি শাড়ি আমি আপনাকে দিব অনলি 3850 টাকায়। জাস্ট শাড়িটা দেখেন আপু, এইটার কালারটা দেখেন আপু, কোনটা রেখে কোনটা নেবেন। এক একটা শাড়ি দেখে আপু আপনার মাথা খারাপ হয়ে যাবে। আমার পরা শাড়িটা আপু আমি জানি ভীষণ রকমের সুন্দর, প্রত্যেকটা শাড়ি আপু এত বেশি সুন্দর। জাস্ট আপু শাড়িগুলো দেখেন, মানে কোনটা রেখে কোনটা নেবেন। ওয়াও, এত জোস একটা শাড়ি। শাড়ির আঁচলটা দেখেন, আমি এটার ব্লাউজটা ধরে দেখাচ্ছি। প্রত্যেকটা শাড়ি সুন্দর, প্রত্যেকটা শাড়ির ডিজাইন সুন্দর। ওয়াও, এক একটা হত্যাকাণ্ড হয়, এক একটা এরকম ঘটনা ঘটে, তারপরে মানুষ কয়েকদিন হই হই রই রই করে, তারপর ওই আসামির কি হয় আর ওই আসামিগুলার কি হয়, কি বিচার হয়, ওটা কিন্তু জনগণ আর জানতে পারে না। ওই আসামি কি জামিন পাওয়া যায়, নাকি ওর মৃত্যুদণ্ড হয়, নাকি ওর কি হয়, ও উল্টা আপনার আমার টাকায় জেলে বসে বসে ভাত খায় মাংস দিয়া, বুঝছেন না? ও উল্টা আপনার আমার জনগণের টাকায় জেলে বসে বসে মাংস দিয়ে ভাত খাবে। ওইসব বদমাইশ গুলারে জেলে রাখার কোনো দরকার নাই, জেলও নষ্ট হবে। ওইসব বদমাইশ গুলারে মেরে ফেলতে হবে জাস্ট। সে সরকার যদি আইন না থাকে এরকম আইন করুক, সংসদে আইন পাশ করুক, দর্শনকারীকে জনগণের হাতে ছাইড়া দিতে হবে, মেরে ফেলতে হবে, শেষ। এইটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নেবেন। অনেক সুন্দর একটা শাড়ি, কানি শাড়ি নেবেন অনলি 3850 টাকায়, ক্লিয়ারেন্স সেল। লাস্ট 1 পিস আছে। প্রত্যেকটা শাড়ি আপু অনেক বেশি সুন্দর, যার যেটা লাগে দেখার সাথে সাথে অর্ডার করে দিবেন। দাও নাম, ঠিকানা, মোবাইল নাম্বার দিয়ে আপনাদের পছন্দের পেজ সানভিজ বাই তনিতে যার যেটা লাগে, যে কোনো 2টা শাড়ি নেবেন ডেলিভারি চার্জ ফ্রি, যে কোনো 2টা শাড়ি নেবেন আপনার ডেলিভারি চার্জ ফ্রি। আপনার কথাগুলো শুনতে ভালো লাগে রাইবা আক্তার। না সেটাই আপু, সরকার কি বলবে যে এটা তো দেশের আইন না, একটা মানুষকে এটা তো কি যেন মানবতা বিরোধী, একটা মানুষকে এরকম মানে জনগণের হাতে ছেড়ে দেওয়া। তো ভাই ও তো কোনো মানবতা দেখায় না, ও তো একটা শিশু বাচ্চার বাইরে ফেলছে, ও তো কোনো মানবতা দেখায় নাই। যে মানবতা দেখায় নাই ওরে হচ্ছে যে মানবতা দেখানোর কোনো দরকার নাই, ওরে জেলে বসায় আপনার আমার টাকায় ভাত খাওয়ানোর কোনো দরকার নাই, ওরে কুত্তার মতো পিড়ে মাইরা ফেলতে হবে, শেষ। সব দিক দিয়ে ভয়, কলেজে যেতে পারি না এখন, ভয় লাগছে, আমার ইউনিভার্সিটি অনেক দূরে। সৈয়দা খাদিজা সালসাবিল, এই এই একটা অবস্থা আপু। এনিওয়েজ থ্যাংক ইউ সো মাচ যারা যারা কমেন্ট করছেন, সবাইকে অনেক অনেক ভালোবাসা। সাথী আক্তার, যাদের গায়ে লাগতেছে তাদের ঘরে এরকম ধর্ষণ বা লুচ্চা লুক আছে, তারাই মুখ বন্ধ করে আর গায়ে লাগে জেনে বুঝে চুপ থাকে। একদম একদম একদম। এরা এই যে যেমন ধরুন ওই বেড়া তো খারাপ, এটার কোনো বেড়ার বউ কত খারাপ চিন্তা করেন, সে আবার তার জামাইরে পালায় যেতে সাহায্য করছে। চিন্তা করেন কি ভয়ঙ্কর মহিলা, ওই মহিলাকে তো আরো পিটানি উচিত। প্রত্যেকটা শাড়ি সুন্দর, থ্যাংক ইউ সো মাচ লাবিব হাসান। আমি নিতে চাই, নিয়ে নেন, যার যেটা পছন্দ সে এটা নিয়ে নেবেন। অনেক সুন্দর একটা শাড়ি, প্রত্যেকটা সুন্দর শাড়ি। ইম্মা অলিভা লিখেছেন, ঠিক বলছেন আপু, থ্যাংক ইউ সো মাচ। আমার বিয়ের জন্য একটা শাড়ি পছন্দ করেছিলাম কিন্তু সেটা নাকি নাই, অন্যটা দেখায় আপু, আপনি একটু বলেন না ম্যানেজ করে দিতে। আশামণি, আচ্ছা আমি দেখতেছি আপনি যেটা চাইছেন সেটা আছে কিনা। এই এটা একটু ওনার স্ক্রিনশটটা নাও তো, দেখো তো উনি যেটা চাইছে ওটা আছে কিনা। এটার ছবিটা তোলো ওনার আইডিটার, দেখো শাড়িটা আছে কিনা। ওনার বিয়ের জন্য নাকি একটা শাড়ি চাইছিল, এটা ওনার আইডিটা বের করতে বলো। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ আপু, নেক্সট লাইভে দেখা হবে, আল্লাহ হাফেজ।